জনগণ বেশি ইতিহাস চায় না। আমাকে যখন জিজ্ঞেস করছে ভাই সাহেব এই 31 দফা 1 থেকে 31 পর্যন্ত কে পড়বে, কতজন পড়বে, গ্রামের আমজনতা মানুষ, অনেক মানুষ শিক্ষা দীক্ষা গ্রহণ করতে পারে নাই, বয়স্ক মানুষ, তাদের পড়াশোনা নাই, তাদের জন্য কি করবেন? তাদের জন্য বলবেন হলো আজকের এই কথাগুলো। কৃষককে বলবেন এই কৃষক কার্ড, এটা থাকলে বলবেন আপনি কৃষি ঋণ পাবেন, সহজে সার বীজ পাবেন, ন্যায্য মূল্যে বিনামূল্যে অন্য সেবা পাবেন, কৃষকের সমস্ত তথ্য পাবেন, আবহাওয়া তথ্য পাবেন, সবকিছু পাবেন এই একটা টেলিফোন ঠিকানা। ফ্যামিলি কার্ড, মা বোনদের কাছে গিয়ে বলবেন যে পরিবারের, আমরা বলি নারীর ক্ষমতায়ন, এটা তো শুধু বক্তৃতার মতো বললে হবে না, নারী বুঝতে হবে যে তার আসলে ক্ষমতা আছে। তখন বলবেন যে এই ফ্যামিলি কার্ডটা হচ্ছে আপনার ক্ষমতা, এই পরিবারের আপনি প্রধান, এই ফ্যামিলি কার্ড যদি আপনার থাকে এই পরিবারের মধ্যে আপনার নিরাপত্তা 1 নম্বরে থাকবে। জামাই বাবু খুব সহজে তাকে বকাশকা করতে পারবে না অন্যায়ভাবে। এটার মালিক আপনি, বিনামূল্যে চাল ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি একটা নির্দিষ্ট অঙ্কের আপনি প্রতি মাসে পাবেন। আপনার ফ্যামিলি নিয়ে, সংসার নিয়ে টানাপোড়েন আর করতে হবে না। এটা হচ্ছে ক্ষমতায়ন। পাশাপাশি কি সোশ্যাল সিকিউরিটি, যেটা নিরাপত্তা, সেই নিরাপত্তার মালিককে সেই ভদ্র মহিলা যিনি পরিবারের প্রধান। তাহলে কার্ডটা আপনার সামাজিক নিরাপত্তা, আপনার ক্ষমতায়ন এবং আপনার উন্নয়ন, আপনার পরিবারের উন্নয়ন, তার মূল চাবিকাঠি হচ্ছে এই ফ্যামিলি কার্ড। এই সহজ কথা বলা যাবে না। আমি সব মাস্টার ট্রেনাররা কিভাবে ট্রেনিং দেবে জানি না, আমি তো একটু আমজনতা মানুষ, তো আমরা, আমার রিজু হয়ে বলতেছিলাম আমরা তো একটা আমজনতা মানুষ। আমি বললেন যে আমদের সাথে যদি আমভাবে কথা না বলা হয়, ইংরেজিতে কথা বলা হয়, তাহলে কাম হবে না। আমাদের দেশে একজন চেয়ারম্যান সাহেব ছিল, তো সে ওই জনগণকে তার মাহাত্ম্য বোঝানোর জন্য মাঝে মধ্যে ইংরেজি বলতো। তো তার কিছু মুসাহেব ছিল পাশে, বলতো যে বাবা বাবা, কিন্তু জীবনে তার কথা পাবলিক বুঝে নাই। এখন আমরা পাবলিককে বোঝানোর এই সহজ বাজাগুলো বলতে হবে, যে নারীকে বলতে হবে ক্ষমতা, নিরাপত্তা এবং উন্নয়ন, তিনটার চাবিকাঠি এই ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড আজকাল সবাই বুঝবে, না বুঝলে বলবেন যে এটা পারিবারিক কার্ড। সেই জন্য এই প্রশিক্ষণ কর্মশালার, আলোচনা সভার যা কিছুই আমরা বলি, এগুলোকে সহজ করে বলার জন্য অতি সহজে এই কথাগুলো গ্রাম পর্যায়ে ভোটারদের কাছে নিতে হবে। বলতে হবে আমরা এই ইহকালে দিন দুনিয়াতে আপনাদের উন্নয়নের জন্য, এবং বলতে হবে অর্থনৈতিক মুক্তির জন্য, সমগ্র দেশের সকল জনগণের অর্থনৈতিক সামর্থ্য বৃদ্ধির জন্য আমরা এই পরিকল্পনা নিয়েছি। আমরা যদি ওখানে যেয়ে বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, সবাই মুখস্থ করবে, কিন্তু আসল মেরুদণ্ড সোজা করতে হবে কৃষকের। শিক্ষার মাধ্যমে জাতির মেরুদণ্ড নির্মিত হবে, শক্তিশালী হবে, কিন্তু কৃষকের মেরুদণ্ড যদি দুর্বল হয়, সে হাঁটতে পারবে না, যেতে পারবে না। এই কৃষি কার্ডের মধ্য দিয়ে বলতে হবে যে কৃষকরাই যে জাতির প্রধান শক্তি এবং অর্থনৈতিক মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড, সেটা বিএনপি আপনাদের সামনে তুলে ধরেছে, এই দেখেন।